আল্লু অর্জুন। জন্ম ৮ এপ্রিল ১৯৮২ সাল। ভারতীয় তেলুগু ভাষা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা। তার বাবা বিখ্যাত তেলুগু প্রযোজক আল্লু অরবিন্দ। তার মাতার নাম নির্মলা আল্লু। তার বড় ভাইয়ের নাম ভেঙ্কাটেশ ও আল্লু শিরিষ নামে তার এক ছোট ভাইও রয়েছে। তিনি আরেক বিখ্যাত তেলুগু অভিনেতা সুপারস্টার চিরঞ্জীব ও পবন কল্যাণের ভাতিজা এবং বিখ্যাত কৌতুক অভিনেতা আল্লু রামালিঙ্গায়ের নাতি। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। তার অন্য নামগুলো হল অর্জুন, বাণী, মাল্লু অর্জুন এবং স্টাইলিশ স্টার। পারাগু ও ভিতান ছবিতে অভিনয়ের জন্য তিনি 2টি ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেতা পুরস্কার এবং আরিয়া ও পারাগুয়ের জন্য 2টি নন্দী বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন। তিনি গঙ্গোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা অ্যাওয়ার্ডসে সেরা নবাগত পুরস্কার জিতে নেন। এছাড়া তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে 30টিরও বেশি অ্যাওয়ার্ডস পেয়েছেন। এছাড়া ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100 লিস্টে তার নাম প্রকাশ করা হয়েছিল। 2011 সালের 6 মার্চ অর্জুন হায়দ্রাবাদে রাজনীতিবিদ এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। 2013 সালে অর্জুন স্নেহার সংসার ভাঙনের গুঞ্জন ওঠে, কিন্তু অর্জুন সংবাদ মাধ্যমের কাছে জানান এটা শুধু গুঞ্জন, কোনো সত্যতা নেই। 2014 সালের 4 এপ্রিল আল্লু পুত্র সন্তানের জন্ম হন। সন্তানের নাম রাখা হয়েছে আল্লু অয়ন। তারা খুব সুখে আছেন এবং নতুন সন্তান নিতে যাচ্ছেন। আল্লু অর্জুন টুইট করে জানিয়েছেন, আনন্দের সাথে জানাচ্ছি আমাদের পরিবার আরেকটু বড় হচ্ছে। খুব শিগগিরই আরেকটি সন্তান আসছে। তার চাচাতো ভাই রামচরণ তেজা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা। তিনি বর্তমানে তার পরিবারের সাথে হায়দ্রাবাদে থাকেন। তিনি 800 জুবিলি নামে একটি ক্লাবের প্রতিষ্ঠাতা। 7 আপ, কোলগেট, ওএলএক্স, জয়া লুকাস, হিরো মোটোকর্প এবং হটস্টারের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। মাত্র 2 বছর বয়সে ক্যামেরার সামনে আসেন অর্জুন। 1985 সালে আল্লু অরবিন্দের প্রযোজনায় চিরঞ্জীবের ভিজেতা সিনেমার মাধ্যমে। অর্জুনের প্রথম অভিনীত মুভি তার বাবার প্রযোজিত ড্যাডি। মূল চরিত্রে অভিনয়ে তার প্রথম মুভি গঙ্গোত্রী। 2004 সালে রিলিজ হওয়া আরিয়াকে তার প্রথম হিট হওয়া মুভি হিসেবে মানেন অর্জুন। তার তৃতীয় ফিল্ম বাণী মুক্তি পায় 2005 এবং চতুর্থ ফিল্ম হ্যাপি মুক্তি পায় 2006। এই মুভিগুলো ইউএসএতে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে লাভের মুখ দেখে। 2005 সালে তার পঞ্চম ফিল্ম দেসামুদুরু বক্স অফিস হিট এবং ওই বছরের প্রথম হিট মুভি ছিল। এই মুভির মোট আয় ছিল 19 কোটি রুপি এবং প্রথম সপ্তাহে আয় করে 15.5 কোটি রুপি, যা তখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা ওপেনিং। তার ষষ্ঠ মুভি পারুগু মুক্তি পায় 1 মে 2008 সালে। ছবিটি প্রযোজনা করে সাকসেসফুল প্রযোজক দিল রাজু এবং পরিচালনা করে ভাস্কর। ছবিতে শিলা নায়িকা চরিত্রে এবং প্রকাশ রাজ অন্য প্রধান চরিত্রে অভিনয় করে। ছবিটি মুক্তির পর থেকে 100 দিন পর্যন্ত প্রেক্ষাগৃহে চলে। ছবিতে তার নাচ ও অভিনয় প্রশংসিত হয়। ডান্সে তিনি শুধু টলিউডে নয়, পুরো ইন্ডিয়ার সেরা 3-4 জনের একজন। টাইমস অফ ইন্ডিয়া তার ড্যান্সিং স্কিলের ভূয়সী প্রশংসা করেছিল। ABCD 2-তে প্রভুদেবা আল্লু অর্জুনকে অতিথি চরিত্রে অভিনয় করার জন্য রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছিলেন প্রভুদেবার সেই রিকোয়েস্ট, কারণ তেলুগুতেই তিনি খুশি আছেন। তিনি কেরালাতেও সমান জনপ্রিয়। গঙ্গোত্রী বাদে তার প্রায় সব মুভিগুলোই মালায়াম ভাষায় ডাবিং হয়েছে। দেসামুদুরু হিরো নামে এবং পারুগু খ্রিস্টান নামে ডাব হয়েছে, যার ফলে কেরালাতেও তিনি সমান জনপ্রিয়। 2009 সালে তার অভিনীত আরিয়া 2, 2010 সালে ভারদু ও ভেদাম মুক্তি পায়। 2011 সালে আল্লু তার বাবা প্রযোজিত বদ্রীনাথ মুভিতে অভিনয় করেন, যা তাদের নিজস্ব প্রোডাকশন গীতা আর্টসের ব্যানারে মুক্তি পায়। ছবিটির মোট বাজেট ছিল 40 কোটি রুপি এবং মুক্তির প্রথম দিনে আয় করে নেয় 6 কোটি 50 লাখ রুপি। তার অভিনীত ছবিগুলোর মধ্যে যা তার ক্যারিয়ার সেরা ওপেনিং। বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের অভিষেক ছিল আল্লু অর্জুনের পারুগু রিমেক করে। কলকাতার বেশ কিছু জনপ্রিয় মুভিও আল্লু অর্জুনের মুভির রিমেক। এছাড়া ওড়িশা তামিলেও তার কয়েকটি মুভি রিমেক হয়েছে। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা 1 কোটি 16 লাখেরও বেশি। জনপ্রিয় মালায়াম টিভি চ্যানেল এশিয়ানেট তাকে প্রবাসী রত্ন পুরস্কারের সম্মানে ভূষিত করে। আল্লু অর্জুন টলিউডের প্রথম নায়ক যার পরপর 3টি ছবি 500 মিলিয়নেরও বেশি শেয়ার রয়েছে। এগুলো হলো রেস গুরাম, সন অফ শত্রুমুত্রী এবং রুদ্রমা দেবী। এলডিবির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।